বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। 2024 সালে বাংলাদেশে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে এটি গঠিত হয়। এটি কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়, যার পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। 2024 সালের 1 জুলাই সংগঠনটি সৃষ্টি হয় এবং সৃষ্টির পরপরই আন্দোলন সফল করার জন্য 8 জুলাই সংগঠনটি 65 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে, যার মধ্যে 23 জন সমন্বয়ক এবং 42 জন সহ সমন্বয়ক ছিলেন। আজকের ভিডিওতে আমরা উল্লেখযোগ্য কয়েকজন সমন্বয়ক সম্পর্কে জানব, যাদের জন্য আমরা তথাকথিত 16 বছরের স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছে। মোহাম্মদ নাহিদ ইসলাম হলেন কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক। তার জন্ম 1998 সালে ঢাকায়। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন নাহিদ। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে। 2022 সালে অনার্স পাশ করেন তিনি। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। তিনি একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। কোটা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকজন সমন্বয়ক হলেন সার্জিস আলম। সার্জিস আলম 2 জুলাই 1998 সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাশ করেন। এরপর 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন। আসিফ মাহমুদ 11 আগস্ট 1998 সালে বাংলাদেশের চট্টগ্রামের মুরাদনগরের আকুবপুর থানায় মোহাম্মদ বিল্লাল হোসেন এবং রোকসানা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি। বর্তমানে তিনি যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্বরত রয়েছেন। হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন হাসনাত। খান তালাত মাহমুদ রাফি জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার একটি অজপাড়া গ্রামে। সেখানে কেটেছে তার শৈশব এবং কৈশোর। তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আর সেখান থেকে কোটা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেলও ছিলেন কোটা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সক্রিয় ব্যক্তি। একসময় ডিবি পুলিশের পরিচয়ে তাকে বাড়ি থেকে অপহরণ করা হয়। সাধারণ ছাত্রদের তোপের মুখে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। কুমিল্লার বাসিন্দা আবু বাকের বর্তমানে ঢাকায় থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্র তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবেও তিনি বেশ সুপরিচিত। কোটা আন্দোলনে নারীরাও কিন্তু পিছিয়ে ছিলেন না। গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক সংগঠনের যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, তিনি খুলনায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাবাসসুম। কোটা সংস্কার আন্দোলনে যেসব নারী শিক্ষার্থী অগ্রভাগে ছিলেন, তাদের মধ্যে অন্যতম উমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এই তো গেল গুটি কয়েকজন সমন্বয়কের কথা। এদের বাইরেও রয়েছে আরো অনেকেই, যাদের অবদানে আমরা পেয়েছি দ্বিতীয়বারের মতো আমাদের স্বাধীনতা।